কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির দ্বিতীয় সেমিস্টারের মেজর বাংলা সাবজেক্টের শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। দ্বিতীয় সেমিস্টারে আমাদের মেজর বাংলার যে সিলেবাস, সেই সিলেবাস থেকে পড়তে হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস, তার আধুনিক যুগ। আজকের এই ভিডিওটিতে আমরা এই সম্পূর্ণ সিলেবাস থেকে একদম বাছাই করা 5 এবং 15 নম্বরের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর লিস্ট সাজেশন আকারে তোমাদের সামনে শেয়ার করব। এই সাজেশনের পিডিএফ তোমরা কিন্তু চাইলে একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। চাইলে সেখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। পিডিএফটা কিন্তু আমরা সময় মতো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবলিশ করব। তো যাই হোক, তোমরা এখানে আমাদের যোগাযোগ নম্বরটাও দেখতে পাচ্ছ 7384041536। এই মুহূর্তে কেউ যদি এই সেমিস্টারটা নিয়ে চিন্তিত থাকো, আমি বলবো যতটুকু সময় বাকি রয়েছে তোমরা যদি আমাদের এই মেজর বাংলা থেকে তৈরি করা ব্রহ্মাস্ত্র নোটপত্রটা সংগ্রহ করে প্রিপারেশান নিতে পারো, তাহলে অতি অবশ্যই কিন্তু এই সেমিস্টারে সুন্দর একটা স্কোর তৈরি করে এই সেমিস্টারটা শেষ করতে পারবে। প্রাইস এখন একটু কম পাবে, কারণ পরীক্ষার সামনে আমরা অল্প একটু কম প্রাইজেও কিন্তু নোটপত্রটা দিয়ে দেবো। তো অতি অবশ্যই এখানে যোগাযোগ করে নোটপত্রটা সংগ্রহ করে নিও। শুরু করছি আমাদের আজকের এই বিশেষ ক্লাসটি। আচ্ছা, বাংলার ক্ষেত্রে একটা কথা জানিয়ে রাখি, যারা বাংলা নিয়ে পড়ছো তোমাদের অনেক কিছু মাথায় রাখার দক্ষতা থাকতে হবে, তোমাদের কনসেপচুয়াল পড়ার অভ্যাস থাকতে হবে। কারণ বাংলাটা অনেকটা পড়া কিন্তু চায়। এটা এমন একটা সাবজেক্ট যেটা কিন্তু সাজেশন ফলো করে না, কারণ বাংলার হিউজ সিলেবাস হয়, আর সেই সিলেবাস ভাইটাল সিলেবাস। আর সেই সিলেবাস থেকে কমন পেতে হলে আমাদের সেমিস্টারের শুরু থেকেই কিন্তু ভালো করে প্রিপারেশান নিতে হয়। এই কথাটা তোমাদের মাথায় রেখে এই সাজেশনটা ফলো করতে হবে। এমনটা না যে কমন পাবে না, আমরা পরীক্ষা নিরীক্ষা করেই সাজেশনটা তৈরি করেছি। তবে হ্যাঁ, যারা নোটপত্র সংগ্রহ করবে তারা আমাদের নোটপত্র থেকে পরীক্ষায় প্রশ্নাবলী কিন্তু হুবহু কমন পাবে, এটা আমি জানিয়ে রাখি। কিন্তু সাজেশন এখানে অতি অল্প একদম লিমিটেড কোশ্চেন দিতে হয়, যার কারণে সাজেশন কার্যকরী নাও হতে পারে। আমি 5 নম্বরের 15খানা কোশ্চেন বলবো। এই 15টার মধ্যে আবার মোটামুটি 8 থেকে 9টা কোশ্চেন এক্সট্রা করে দাগিয়ে দেব, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ। এক কথায় 8 থেকে 9টা কোশ্চেন পড়েই পাস করা যাবে এমন একটা ভিডিও আজকের ক্লাসটা হতে চলেছে। তো চলো শুরু করছি। প্রথম যে কোশ্চেন, যেটা মিস দেওয়া যাবেই না, বাংলা গদ্যের বিকাশে শ্রীরামপুর মিশনের ভূমিকা, বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান, বাংলা গদ্যের বিকাশে সাময়িক পত্রের ভূমিকা, বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান, বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, বাংলা এই যে গদ্যের বিকাশে যে কয়েকটা অবদান রয়েছে, এই 4 থেকে 5টা প্রশ্নের মধ্যে অবদান টাইপের প্রশ্ন একটা 5এও আসতে পারে কিংবা 15তেও আসতে পারে। এই কয়েকটা কোশ্চেন ভালো করে পড়বে। এগুলো মুখস্থ করার বিষয় না, পড়ো, কনসেপ্ট বোঝো, মাথায় রাখো, পরীক্ষায় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে দিয়ে আসো, দেখবে সুন্দর একটা স্কোর তৈরি করতে পারবে। এবার আসি আলাদা প্রসঙ্গে। এখানে আমাদের শুরু হচ্ছে বঙ্গভঙ্গের ব্যাপারটা। তো অবশ্যই এখানে যে কোশ্চেন প্রথমটা শুরু হচ্ছে, বঙ্গভঙ্গ আন্দোলনের প্রভাব বাংলা সাহিত্যে কীভাবে প্রতিফলিত হয়েছে, তেবাগা আন্দোলনের সাহিত্যিক গুরুত্ব, নকশাল আন্দোলনের প্রভাব বাংলা সাহিত্যে আলোচনা করো, গণনাট্য আন্দোলনের বৈশিষ্ট্য, হাংরি আন্দোলনের বৈশিষ্ট্য, বাংলা নাটকের ইতিহাসে মাইকেল মধুসূদন দত্ত, এটা নাটকের পাঠ থেকে শুরু হচ্ছে। এই যে 6 থেকে 10 পর্যন্ত যে কয়েকটা রয়েছে, 6 থেকে আন্দোলন তো বাংলা নাটক ঠিক আছে। এই যে 6 থেকে 10 পর্যন্ত যে কয়েকটা কোশ্চেন রয়েছে, যদি এই কয়েকটা আন্দোলন সংক্রান্ত কোশ্চেন থেকে পরীক্ষায় বা আন্দোলন সংক্রান্ত টপিক থেকে পরীক্ষায় কোশ্চেন আসে, আমার মনে হয় এই কয়েকটা প্রশ্ন থেকেই তোমরা কমন পাবে। তো অবশ্যই এগুলো ফলো করবে। বাংলা নাটকে মাইকেল মধুসূদন দত্তের অবদান, নীলদর্পণ নাটকের ঐতিহাসিক গুরুত্ব, গিরিশচন্দ্র ঘোষের নাট্য সাহিত্যে অবদান, ঈশ্বর গুপ্তের কথা সাহিত্যের বৈশিষ্ট্য, কাজী নজরুল ইসলামের কাব্যের প্রধান বৈশিষ্ট্য। এই 15খানা কোশ্চেন পড়ো, প্রত্যেকটাই যদি পড়ো পাশের আর চিন্তা ভাবনা করতে হবে না। আর যারা নোটপত্র নেবে, আমি বলবো নোটপত্র থেকে যদি 30%ও ক্লিয়ার করতে পারো, তোমাদের সুন্দর একটা স্কোর তোমরা তৈরি করে এই সেমিস্টারটা শেষ করতে পারবে। এবার আসি 15 নম্বরের গল্পে। 15 নম্বরের প্রশ্নগুলো একান্তই এমন কিছু কোশ্চেন যেটা ডিটেলস অ্যানালাইজ এবং ডেসক্রিপটিভ পছন্দ করে। তো এখান থেকে 15 নম্বরের যে গল্পটা আছে, বাংলা গদ্যের উন্মেষ ও বিকাশে শ্রীরামপুর মিশন, ফোর্ট উইলিয়াম কলেজ, রামমোহন রায় এবং বিদ্যাসাগরের অবদান, 4টাই বা 5টাই যে একটা টপিক আছে পড়ো। বাংলা সাহিত্যে বঙ্গভঙ্গ আন্দোলনের প্রভাব তখন ডিটেলসে লিখতে হবে। যদিও একটা কোশ্চেন পরীক্ষায় 15 নম্বরের জন্য আসার সম্ভাবনা খুবই কম, 10+5 আকারে আসতে পারে, 3টে পাস মার্কের আসতে পারে, এই হয়।
স্বাধীনতা পরবর্তী বাংলা সাহিত্যে তেভাগা আন্দোলন, নকশাল আন্দোলন ও সাহিত্য সংস্কৃতি আন্দোলন পড়বে। গণনাট্য আন্দোলন ও হাঙ্গরি আন্দোলনের বৈশিষ্ট্য, বাংলা সাহিত্যে তাদের গুরুত্ব, বাংলা নাটকের বিকাশে মাইকেল মধুসূদন দত্তের অবদান, দীনবন্ধু মিত্রের নাট্য সাহিত্য, বাংলা নাটকের ইতিহাসে তার অবদান, গিরিশচন্দ্র ঘোষের নাট্য প্রতিভা ও বাংলা রঙ্গমঞ্চে তার অবদান, এটা পড়বে 15 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য সাহিত্যের বৈশিষ্ট্য ও গুরুত্ব, কাজী নজরুল ইসলামের কাব্যে বিদ্রোহ চেতনা ও মানবতাবাদ বিশ্লেষণ করো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা সাহিত্যে অবদান আলোচনা করো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসে সমাজ চেতনা ও মানবিক দৃষ্টিভঙ্গি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কথা সাহিত্যের বৈশিষ্ট্য, প্রমোদ চৌধুরীর প্রবন্ধ সাহিত্যের বৈশিষ্ট্য এবং বাংলা গদ্যে তার অবদান। এই কয়েকটা কোশ্চেন আছে যেগুলোকে পড়তে হবে। যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সে পায়, এটা সেই সাজেশন যেটা এক্স্যাক্ট আমাদের পরীক্ষা চায়। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যত করে নোটপত্র সংগ্রহ করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।